কারণ হিসাব কিতাব নেই। এগুলো মেইনলি হয় হলো রাজবাড়ি ফরিদপুরের দিকে, কারণ ওদের জমি যত সমান এবং ওদের জমিতে সেচ দিলে দেখা গেল তো ইউরিয়া সার দিছে, হ্যাঁ ইউরিয়া সার সবাই জমিতে পৌঁছায় গেছে একসাথে দেয়, পানি একই লেভেলে জমি। আমাদের মধ্যে এরকম মুসুরি ছিল, ওদের ইউরিয়া সার দেখা গেল যে বর্ষা শুরু হলে গরু ফেলে মরে। তো ওই তরকা রোগের সাথে এর একটা নাইট্রেট পয়জন না। ইউরিয়া যদি আপনি খাওয়ান, কারণ ইউরিয়া পড়াইছিলাম না, ইউরিয়া খাওয়াইলে বিষক্রিয়া কিন্তু একই রকমই হবে যদি বিষক্রিয়া হয়। তো কারণ ইউরিয়ার ভিতরে নাইট্রোজেন থাকে। তো এই দুটা রোগের পার্থক্য কিভাবে বুঝবো যে এটা ঘাস খাওয়ায় মরছে নাকি তরকা হয়েছে? তরকা হলে মরার পরে নাক দিয়ে পায়খানা দাঁতে গোসা দাঁতে কালো রঙের আলকাতরা মতো বেরোয়। যতগুলো ছিদ্র আছে শরীরে সব জায়গাতে এরকম আলকাতরা বেরোয়, কিন্তু ঘাস খাওয়াইলে কিন্তু সেটা হয়। ঘাসের পয়জনিং আলাদা, ঘাস পয়জনিং এর শ্বাসকষ্টটা বেশি হবে, ব্লাড কালো হয়ে যাবে, কালো এবং আলকাতরা মতো। রক্তের একটাই বোঝার পদ্ধতি হলো রক্তটা নিতে হবে গরু থেকে, রাখতে হবে রক্তটা দেখতে হবে রক্ত কালো হয়েছে কিনা। যদি কালো হয়ে যায় বা কালো কালো বর্ণ তাহলে মিথাইল গুলো একটা ওষুধ আছে, ওটা দিলে ঘাস খাওয়ানোর টেস্ট কম হয়ে যাবে সাথে সাথে, আর না হলে দাঁড়াবে তাৎক্ষণিক মারা যাবে। এটা একটু খেয়াল রাখবেন। এই জন্য তরকার রোগটা কন্ট্রোল করতে পারি হচ্ছে ভ্যাকসিন দিয়ে। আমি ভ্যাকসিনের কথা বলছিলাম, তরকার রোগের টিকা দিতে হবে বছরে একবার করে, এটা সবাই দিবেন, এটা হলো আসল বছরে একবার। দেন তরকার থেকে হয়েছে না এবার উত্তর প্রচুর তরকারি আমাদের দিকে হয়, এখন আমরা বছরে একবার দিবেন বছরের মাথায়। শ্যামা ঘাসটা খাওয়া যেত, ওই ভাইরাল ঘাস যে শ্যামা ঘাস, মালঞ্চ, খালি শ্যামা না, শ্যামা মালঞ্চ কলমি তিনটাতেই বিষ আছে, মানে নাইট্রোজেন আছে বেশি। শ্যামাতে বেশি, মালঞ্চতে ওইটা যখন লক্ষণ করে ওঠে বাইরে ওঠে বৃষ্টি পেয়ে হঠাৎ করে, তখন সমস্যাগুলো বেশি। আবার যখন গতি হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন আর অসুবিধা হয় না। এটা করতে হয় কি, ভালো মতো রোদ্র শুকায় খাওয়া যায়, যদি কেউ ঘাসে চান কচি খায়, ঘাসের সাথে ধানের সাথে মানে খড়ের সাথে মিশাই খাবে, খড়ের সাথে মিশাই ওইটাই খাওয়াই মানুষ বেশি, ওইটাই খাওয়াই গরু বলে দাম সে বলবো। এই যে এখন করার সময় হয়েছে, দেখুন মেঘে ডাকবে, যদি মেঘ বেশি ডাকে পুরুন পুরুন ওই দিন গরু বেশি করে। এটা আমার অভিজ্ঞতা, আমি 22-23 বছর খালি উপজেলা পর্যায়ে ডাক্তারি করতে, সাড়ে দোকানে ডাক্তারি বাক্তারি করে নাই, আর উপজেলা করতে যায় নাই। ওই অল্প কদিন দায়িত্বে ছিল উপজেলায়, আর উনি ইনস্টিটিউট চালাইছে, ইনস্টিটিউটে ছিল ছাত্র পড়াইতো, আর ওই দায়িত্ব ছিল। উপজেলার বিভিন্ন উপজেলায় চাকরি করার এক্সপিরিয়েন্স আলাদা। আমি বাংলাদেশের মোটামুটি সব জায়গায় চাকরি করছি, আমার এক এক জায়গার অভিজ্ঞতা এক এক রকম। আমার এলাকায় রোগ এক, ওই এলাকায় আর এক রকম, এই এলাকায় আর এক জায়গায় কিন্তু গড়ে কিছু রোগের মিল আছে। এনিওয়ে, এই দরকারের টিকা দিবেন বছরে অবশ্যই একবার করে। যেমন এরপর বাংলার কথা আমরা বলবো না, সবাই আমরা জানি বাংলার বলে কি হয় জানি না। টিকা দিবেন বছরে 2 বার, মনে রাখবেন বছরে 2 বার বাংলা রোগের টিকা দিবেন। কারণ শখের বাছুরটা মারা যাবে। বাংলা রোগের মেইনলি যে বাছুরগুলো উঠতি বয়স অর্থাৎ স্বাস্থ্য